জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের কথা জানান। আজকের বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ এবং নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক জোট, দল ও সংগঠনের নেতারা অংশ নেবেন। দর্শক, বৈঠকের ব্যাপারে আরো খবর জানবো। টেলিফোনে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, কেন এই অনিশ্চয়তা, কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ জানতে চাই আমরা। অনিশ্চয়তা বলতে আসলে বিএনপির শীর্ষস্থানীয় যে ফোরাম বা সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। সেই নেতারা এই বিষয়ে আলোচনা করেছেন বেশ কিছুদিন ধরেই, কিন্তু তারা যেহেতু মূলত এখন পর্যন্ত নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের যে অবস্থান পূর্বে তারা জানিয়েছেন, এখন সেই অবস্থানই আছেন। তারা বলছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে হয়তো বা বিএনপির তরফ থেকে আলাদা করে একটি ঘোষণাপত্র প্রদান করা হতে পারে। এই অনিশ্চয়তা এই অর্থে যে আসলে দল এখনো সিদ্ধান্ত নেয়নি যে তারা সেই ঘোষণাপত্রে কোন অবস্থান বা কোন প্রেক্ষাপট বিবেচনায় সেই ঘোষণাপত্র তৈরি করবে। কেননা আপনি জানেন যে আন্দোলনে অর্থাৎ 5 আগস্ট অভ্যুত্থান ঘিরে কার কতটুকু অবদান, সেই সব বিষয় নিয়ে নানান ধরনের বিতর্কের মধ্যে ছিল এবং বিএনপি সেটা বলছে যে বিগত 16 বছরের তাদের যে চলমান আন্দোলন সংগ্রাম, সেসব যেমন 5 আগস্টে অভ্যুত্থানের সময়কার চেতনাটাকে আরো একটু জাগিয়ে তুলেছে, আরো বিপ্লবী করে তুলেছে, সেই বিষয়গুলোকে খানিকটা অবমাননা করা হয়েছে বিগত সময়, সেই জায়গাগুলো আছে। এখন পর্যন্ত দল আসলে আলোচনা করছে। খানিক আগে আমার সঙ্গে কথা হচ্ছে দলের স্থায়ী কমিটির একজন সদস্যের সঙ্গে, তিনি বলেছেন এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত তারা যাচ্ছেন না, তারপরেও তারা আলোচনা করছেন। অন্যদিকে মহাসচিবের সঙ্গে কথা হচ্ছে, তিনি বলেছেন যে এখনো খানিকটা অনিশ্চয়তা রয়েছেন, দল আসলে চূড়ান্ত সিদ্ধান্ত আর ঘন্টা খানিকের মধ্যেই নিয়ে ফেলবে, যে সেই অনিশ্চয়তা কাটিয়ে হয়তো বা 1 ঘন্টা পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলা চলে যে বিএনপি আজকে এই সংলাপে যোগ দিচ্ছে কি দিচ্ছে না। তার পরবর্তীতে তাদের বিবেচনা, তারা এখনো ঐকমত্যের সেই জায়গাটা ধরে রেখেছেন। নির্বাচনকে ঘিরে তাদের সেই অবস্থানটা এখন স্পষ্ট, কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে কি অবস্থান সেটি নিশ্চয়ই বিএনপি আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করবে। কিন্তু আজকের বৈঠকে যাওয়া না যাওয়া সেটি সেই অনিশ্চয়তা কিন্তু চাচ্ছি না বলা চলে। এক প্রকার যদিও ঘন্টাখানেকের মধ্যেই আমরা সেই চূড়ান্ত সিদ্ধান্তটি জানতে পারবো, কিন্তু তারপরেও আজ বিকেল পর্যন্ত মূলত আসলে অপেক্ষা করা যে যাচ্ছে কিনা বিএনপি রাজনৈতিক দল হিসেবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই আলোচনার অংশ নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে রবিন।